এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভাটপাড়ার গোলঘর এলাকায় সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও ঘিরে ক্ষোভ। পুরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক লাগোয়া সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে গোটা এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে আছে। ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান ছিলেন তিনি, এবং অভিযোগ রাতের অন্ধকারে তার আবক্ষ মূর্তি উধাও করা হয়েছে। এমনকি উদ্যানটি বন্ধ থাকায় আগাছার জঙ্গলে ছেয়েও গিয়েছে, শিশুদের খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রাক্তন বিধায়কের আবক্ষ মূর্তি উধাওয়ের ঘটনায় বেজায় ক্ষুব্ধ হচ্ছেন সেই এলাকার মানুষজন, এবং সাথে সাথে প্রয়াত প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংয়ের পুত্র অর্জুন সিংও। দেখাবো সেই ছবি। প্রাক্তন বিধায়ক তার মূর্তি একদম সরাসরি সরিয়ে দেওয়া হলো, কি বলবেন আপনি? এটা তো আপনি বললেন, আমি শুনলাম শনি রোববার তো মিউনিসিপ্যালিটি বন্ধ ছিল, আজকে এখন মিউনিসিপ্যালিটি যাচ্ছি, খবর নিয়ে দেখব। আপনার বাড়ির থেকে ঢিল ছড়া দূরত্বে, আপনি শোনেননি কোনো কথা? না, আমি এরকম কালকে হালকা করে ব্যাপারটা শুনেছি, তাহলে সানডে ছিল, যখন শুনেছি তখন ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে, কালকে সানডেও ছিল, তো এখন গিয়ে খবর নেব কী ব্যাপারে। খবর নেওয়ার পর কি, মানে যদি সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে ছবি আছে, কি করবেন তখন আপনি? কি দেখুন, এটা তো আমি না জেনে তো কিছু বলতে পারবো না, আগে জেনে নিই ব্যাপারটা কী। আমি আগে ব্যাপারটা জানি, ব্যাপারটা জেনে চেয়ারম্যানের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। প্রশাসনিক কোনো ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আমি তো বলছি, আমি তো ব্যাপারটা জানি না, যদি মিউনিসিপ্যালিটি সরিয়েছে কি না, আর মিউনিসিপ্যালিটি সরালে তাহলে তার উদ্দেশ্য কী, এগুলো জানি না জেনে তো কিছু মন্তব্য করা যায় না। এটা আমি আগে খোঁজ নিয়ে জানি। সরালে আপনার অবগত হবে না জিনিসটা? আপনাকে জানিয়ে করবে না? না, আমি তো ভাইস চেয়ারম্যান আছে, তা আমাকে বলে করতে যাবে কেন? আপনার নাম? দেবজ্যোতি ঘোষ। এটা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন হয়েছে। মমতা ব্যানার্জি বিকৃত মানসিকতা হয়ে গেছে। আজকে যেখানে 3 বারে বিধায়ক, যে বিধায়কটা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন যেদিন থেকে উনি তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, কংগ্রেস বিধায়ক ছিলেন, তারপরে উনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন ওখানে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি, তার মূর্তি বসানো হয়েছিল। সেই মূর্তি রাতারাতি পৌরসভা আর পুলিশ মিলে, গুন্ডারা মিলে সে গায়েব করে দিচ্ছে। তার মানেটা কি? মমতা ব্যানার্জি বিকৃত মানসিকতা প্রদর্শিত করছেন। আর ভাটপাড়া মানুষ, ব্যারাকপুরের মানুষ, বাংলার মানুষ এই বিকৃত মানসিকতা, জেহাদিদেরকে সমর্থন করা মানসিকতা মমতা ব্যানার্জিকে আগামী দিন বাংলা থেকে সরাবে।